হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গোল্ডেন ডেজ উইথ মি। আজকে চলে এলাম কারণ আমি বেশ কিছুদিন যাবতই বলছিলাম যে আমি ধনতেরাসের গিফটগুলো দেখাবো এবং তার সাথেই বলেছিলাম যে আরও কিছু সারপ্রাইজ আছে, সেম টাইপ কিছু জিনিস আছে। আর সেটাও কবে কি হয়েছে সেটাও আমি দেখিয়েছি। হ্যাঁ, ধনতেরাসে আমি কিছু জুয়েলারি কিনেছিলাম এবং বার্থডেতেও আমার কিছু জুয়েলারি হয়েছে, সেইগুলো মিশিয়ে আজকের এই ব্লগটা। যারা আমাকে রিকোয়েস্ট করেছিলেন যে ধনতেরাসেটা দেখাও, ধনতেরাসেটা দেখাও, তো ধনতেরাসেরটাও দেখাবো। আজকে অনেকটা সময় করে উঠতে পারলাম। ভিডিও করতে গেলে তো একটা সময় লাগে না এই ধরনের ভিডিও, তো সেটা করে উঠতে পারছিলাম না। তো আমি ধনতেরাসের গিফট আর ধনতেরাসের গিফট নয়, বার্থডে গিফট আর ধনতেরাসের যেগুলো আমি শপিং করেছিলাম কিনে আনলাম। তো প্যাকেট থেকে বার করে নিই সব। আর এগুলো সবই কিন্তু কলকাতা থেকে, কোনোটা এখানকার নয়, সেটা আমি আপনাদের জানিয়ে দিই। আর আগেও আমি আপনাদের বলেছি, ধনতেরাসের ভিডিওর সময়ও বলেছি যে আমি কি শখ করেছিলাম আর কি কিনে এনেছি। তো আমি সেই স্টোরিটাও আপনাদের দিকে বলবো। তো এই যে দেখুন, এই যে এত 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 আর এত, ঠিক আছে, সবই আমি এক এক করে আপনাদের দেখাবো, আর গল্পও বলবো। তো প্রথমে বলি যে আমি মুম্বাইতে যখন প্রথম আসি তখন আমি কিছু জুয়েলারি কিনেছিলাম, গোল্ড আর সিলভার বোথ। তো এখানে সিলভার জুয়েলারি অনেকটা ওই ডায়মন্ড টাইপের, ডায়মন্ডের যে কাজ করা জুয়েলারি হয় সেরকম। তো আমি পারলে আপনাদের ছবিটা দেখিয়ে দেবো যে আমি পরেও ছিলাম ওরকম জুয়েলারি, বোধ হয় কখনো যদি ছবি থাকে আমি খুঁজে পাই আপনার সাথে শেয়ার করবো, না তো পরে কখনো সেই গয়নাগুলো শেয়ার করবো। তো আমার বেশ কিছুদিন যাবত, মানে আমি বলবো বেশ কিছুদিন, দিন নয়, মান্থও নয়, প্রায় 2 বছরের মতো আমার খুব ইচ্ছা করছিল অক্সিডাইজ সিলভার নয়, যেগুলো ওই গ্লো করে যে সিলভারগুলো, সিলভার কালারেরই যেগুলো থাকে ওরকম সিলভার জুয়েলারি কেনার। তো আমি আমার ননদকে বলছিলাম, আগে কি হতো মানে সিলভার জুয়েলারি আমার অনেক আছে, সেগুলো সব যে গোল্ডেন কালার করা, সিলভারের জুয়েলারি কিন্তু গোল্ডেন কালার করা, যেগুলো কিনা আমার বিয়ের আগে অনেক সময় বরযাত্রী কনেযাত্রী যেতে গেলে পরতাম, সেরকম কিছু আছে। তো আর ম্যাক্সিমাম সেগুলোর আমার হাতে টাতে যেগুলো ছিল সেগুলো আর হয় না, কারণ ওগুলো আমার স্কুল টাইম কলেজ টাইমে। তো আমি এখন রীতিমতো ওই সময় থেকে মোটা হয়ে গেছি, কারণ এইবার যখন বাড়িতে গিয়েছিলাম আমি ওগুলো দেখছিলাম, আমার হাতে হচ্ছে না। তো চূড় বালা এসব ছিল আমার। তো যাই হোক, এখন আমি এইবারে গিয়ে ধনতেরাসের দিন আমি আর আমার ননদ গিয়েছিলাম। আমার অনেক দিন থেকে ইচ্ছা ছিল সিলভারে ভালো জুয়েলারি, একবারে সোনার ডিজাইনের জুয়েলারি কিনবো, আর একদম সিলভারের লুক দেওয়া হবে, যেই সাদা সুতো বা সিলভারের যে কোনো শাড়ি হয় সেরকমের সাথে পরবো। তো সেটা নিয়ে ঠিক করেছিলাম এবং অলরেডি আমার কাছে একটা সিলভারের সুন্দর শাড়ি আছে, সিলভার কাজের, একটা নয় অনেকগুলো আছে, তার মধ্যে একটা আছে যার জন্য আমি এই জুয়েলারিটা নিয়ে খুব এক্সাইটেড, ওটার সাথে পরবো। তো পরে কখনো সেই শাড়ি দেখাবো, এখন না, জাস্ট নতুনই শাড়িটা পরে দেখাবো। তো এখন যেটা হচ্ছে কি, আমি আর আমার ননদ আর আমার ছেলে আমরা গিয়েছিলাম ধনতেরাসের বাজার করতে। ভেবেছিলাম ছেলেকে একটা কিছু কিনে দেবো বা আমি একটা ছোট্ট করে কিছু কিনে নেব, কিন্তু গিয়ে সেখানে যেটা পেলাম, যে মানে হয় না, আমি সবসময় বলেছি আমি যেটা ম্যানিফেস্টেশন করি সেটা আমার হয়। তো আমি গিয়ে দেখলাম ওই যে শপটাতে একটা নতুন শপ হয়েছিল, আমার ননদি বললো চলো বৌদি খুব ভালো হবে। তো আমি সেখানে যখন গেলাম, সেখানে গিয়ে আমি যেটা পেলাম সেটা হচ্ছে এইটা, যেটা কিনা আমি বহুকাল থেকে আমার ননদকে বলেছিলাম, বোন তুই যেখানে পাবি সেখান থেকে কিনিস, সেটা হচ্ছে এইটা, দেখতে পাচ্ছেন? তো এটা হচ্ছে একটা মিনি করা শাখা, কি অদ্ভুত সুন্দর যে শাখাটা, কি বলবো আমি জানি না এটা ভিজিবল কিনা। তো এইটা হচ্ছে মিনি করা শাখা, মানে রূপুর উপরে এমন মিনি করা শাখা জাস্ট ভাবা যায় না। তো এই শাখা যখন কিনলাম আমি খুব আনন্দ করে প্রথম আমি শাখাটা কিনেছি, তারপরেই ওনাদের বললাম আমি এক এক করে, এবং আমি সেগুলো পেলাম। তো আমি সেই ধনতেরাসে যেগুলো আমি আমার জন্য কিনেছি সেগুলো প্রথমে দেখিনি, তারপরে আমি ওনাদের বলছিলাম শাখা তো কেনা হলো, তারপরে যেটা হলো সেটা হচ্ছে পলা। এখানে পলার মুখ আছে, বলমুখ পলা, তার পুরোটাতে রূপো জড়ানো। তো এই রকম শাখা পলা, বুঝতে পারছেন তো কি সুন্দর, আমি আপনাদের দেখাই পাশাপাশি। এই দেখুন, এরকম সে শাখা পলা কিনেছি। এবার শাখা পলা মেয়েদের কেনা মানে তার সাথে যেটা না কিনলেই নয় সেটা হচ্ছে লোহা। তো এই দেখুন, এইটা নিশ্চয়ই আপনারা এখন দেখেছেন যে এটা সোনাতে প্রচুর পাওয়া যায়, একটা তো এইটা পাওয়া যায়, একটা এর উপরে জড়ানো পাওয়া যায়। তো সেটা এইটা হচ্ছে সেটা কিনেছি।
তো এটা এত সুন্দর, হ্যাঁ, আমার মন ভরে গেছে এটা দেখে। আর এইটা জড়ানো ছিল, আমার এই ডিজাইনটা পছন্দ হয়েছে। তো পুরোটাই দেখুন, পুরো সোনার মতো দেখুন সেট। তো এই হলো, এগুলো হচ্ছে ধনতেরাসে। আমি বলেছিলাম আপনাদের ধনতেরাসে দেখাবো, তো ধনতেরাসের জিনিসগুলো দেখালাম আপনাদের দিকে। এবার যেটা দেখাবো যে আমার গার্ডেনে ঝাড়ু দেওয়া হচ্ছে বলে আওয়াজটা হয়তো ডিস্টার্ব করছে কি, ভিডিও বন্ধ করবো না করব? ঠিক আছে, করে তো রাখি। যদি মনে হয় যে বাজে সাউন্ড আসছে তখন তাহলে সেটা আমি এডিট করে দেবো, পরে অন্য আবার ভিডিও করে নেব, ঠিক আছে? তো ভিডিওটা অফ করে দিয়েছিলাম, তার কারণ এই উইন্ডোর পাশে গার্ডেনে ঝাড়ু দিচ্ছিল, পাতা পড়ে তো গার্ডেনে প্রচুর, ঝাড়ু দিলে সে ঝাড়ু দিচ্ছিল তখন ভিডিও করা সম্ভব ছিল না। এখনও হয়তো আওয়াজ আসছে, কিন্তু একটু পিছনের দিকে দিচ্ছে। তো আমি ভাবলাম যে আমি ঝটপট করে সেই সময় ভিডিও বানিয়ে ফেলি। তো প্রথমে বক্সটা খুলে নিই। এগুলো কিন্তু আমি ধনতেরাসে, এগুলো আগে দেখিয়ে দিলাম, এগুলো কিন্তু ধনতেরাসে নয়, এগুলো আমার হাজব্যান্ড আর আমার ননদ দুজনে মিলে, যেহেতু আমার ননদকে আমি বলেছিলাম আমি পুরো একেবারে সেট কিনতে চাই, তো ও সেই জন্য দাদাকে নিয়ে গিয়েছিল, তখন আমি আমার বাপের বাড়িতে ছিলাম, তো তখন এগুলো কিনেছে। তো দেখাচ্ছি আপনাদের। এই হচ্ছে সেট, জানি না দেখতে পাবেন কিনা, দাঁড়ান ঝুমকোগুলো তুলে নিই, তাহলে সেটটা দেখাতে সুবিধা হবে। তো আমি এটা জন্মদিনে দেখিয়েছিলাম, আবার দেখাচ্ছি। এই হচ্ছে সেট, ঠিক আছে? এই হচ্ছে সেট, আর তার সাথে এই হচ্ছে ঝুমকো, ঠিক আছে? দুটো ঝুমকো, এই যে। তো আমার একটু বড় ঝুমকো নেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু আমার হাজব্যান্ড সবসময় ছোটো ছোটো পছন্দ করে, আর ও বললো যে এর থেকে বড় ঝুমকো পাওয়া যাচ্ছিলো না, তারা অর্ডার দিতে হবে। যেহেতু আমরা অল্প সময়ের জন্য গেছি, পরে যদি মনে হয়, আমার ননদ বলছিল পরে বৌদি তুমি এলে তোমার মনের মতো ডিজাইন দিয়ে পরে তৈরি করো, ওরা করে দেবে, এখন তুমি যেগুলো পাচ্ছ নিয়ে যাও, কারণ তোমার শখ আছে, তুমি গিয়ে পড়তে পারবে। তো এই ছিল, সেট হয়ে গেল। এবার আমি বলেছিলাম যে আমার খুব ইচ্ছা আছে এই কেনা, বালা কেনা, রূপোর বালা বা চূড়। তো রূপোর বালা চূড় সেই সময় আমার হাতেরটা পাওয়া যায়নি, মানে আছে, আমার হাতে পাওয়া যায়নি। তো আমার হাজব্যান্ডের জন্য স্টোনের কাজ করা জড়োয়া যে চুড়ি হয়, সেরকম দুটো চুড়ি কিনেছে। দেখুন খুব সুন্দর, এটা খুব সুন্দর। এটাই শুধুমাত্র আমার হাতে পাওয়া গেছে। তো বাকি সব ছোটদের, মানে এখনও বোধহয় সেই শখটা মানুষের হয়নি যে রূপোর প্রচুর গয়না হবে। তো আমার একটা সীতাহারেরও ইচ্ছা ছিল, কিন্তু যে শপে গিয়েছিল সেই শপে সীতাহার পায়নি, কিন্তু আর একটা বড় হার পেয়েছে, সেটা হচ্ছে চেন হার। তো এই তো চেন হার পেয়েছে। এই যে আমি আমাদের ডিজাইনটা দেখাচ্ছি, দেখুন কি সুন্দর ডিজাইনটা, খুব সুন্দর ডিজাইনটা, বড় একেবারে এত দূর অবধি ঝোলা। তো এই হচ্ছে পুরো রূপোর সেট হয়ে গেল, শাঁখা পলা নোয়া আর আর গলার চাপাহার, যেটা চাটাই হার বলা হয়, চাটাই হার, ঝুমকো, আর এই বড় চেন হার, আর তার সাথে এখনও বালা পায়নি চুড়ি। তো এই ছিল ছোট্ট আপনাদের ব্লগ, দেখালাম যে ধনতেরাসে কী কিনেছিলাম এবং বার্থডের যে গিফটগুলো পেয়েছিলাম সেগুলো মিলিয়ে একটা ব্লগ। আমি বলেইছিলাম যে একটা সারপ্রাইজ থাকবে ধনতেরাসের সময়ও, আর পরেও বলেছিলাম যে আরও কিছু জিনিস কেনা হয়েছে, সেটা পাওয়ার পর আমি আপনাদের দেবো। তো পেয়ে গেছি, তাই জন্য এই ভিডিওটা করে দিলাম। ভালো থাকবেন, আবার দেখা হবে নতুন ব্লগে। টাটা, বাই বাই, টেক কেয়ার।